বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র আল কোরআনের সূরা ইসরা বা সূরা বনী ইসরাইলের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইসরাতে ২৬ নম্বর আয়াত থেকে পড়ছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে এবং তাদের যে হক আছে সেই হকটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং এর সাথে যারা অভাবগ্রস্ত আছে এবং যারা মুসাফির, যারা ভ্রমণ করছে তাদেরকেও দান করার জন্য আল্লাহ তাআলা বলছেন। এবং শেষে আল্লাহ তাআলা বলছেন কিছুতেই অপব্যয় করো না। এটা আল কোরআনের একটি অন্যতম শিক্ষা যে আল্লাহ তাআলা বলছেন অপব্যয় না করার জন্য। কিন্তু আমরা আজকের দিনে মুসলমানরা এই অপব্যয়টা কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে অত্যন্ত বেশি। অপব্যয় হলো যে জিনিসটার আমাদের প্রয়োজন নাই সেই জিনিসটা আমরা কিনতেছি, খরিদ করতেছি এবং বহু টাকা আমরা ব্যয় করছি। দেখা যাচ্ছে যে একজন মানুষের তার একটা গাড়ি সে কিনতে চায়, গাড়ি হয়তো সে ২০ লাখ বা ২৫ লাখ বা ম্যাক্সিমাম ৩০ লাখ টাকা দিয়ে সে একটা ভালো গাড়ি কিনতে পারে। কিন্তু যেহেতু তার অনেক টাকা আছে, দেখা যাচ্ছে যে সে ১ কোটি টাকা বা ১.৫ কোটি টাকা, ২ কোটি টাকা দিয়ে সে খুব দামি ব্র্যান্ডের গাড়ি কিনছে। সে মার্সিডিজ বা BMW গাড়ি কিনছে, যেখানে তার টয়োটা বা লো বাজেটের গাড়ি কিনলেই তার পক্ষে খুব সুন্দরভাবে চলাফেরা করা সম্ভব, কিন্তু সেইটা অতিরিক্ত খরচ করতেছে। মানুষ দেখা যাচ্ছে যেখানে সে যদি খুব সাধারণভাবে থাকে তাহলে একটা সাধারণ বাড়ি হলেই তার জন্য যথেষ্ট থাকার জন্য, কিন্তু মানুষ দেখা যায় যে তার আরামায়েশের জন্য তার বাড়িতে প্রচুর খরচ করতেছে। যেখানে তার নর্মাল কিছু উপকরণ দিলেই থাকা সম্ভব সেখানে সে অনেক দামি দামি উপকরণ ব্যবহার করতেছে, অতিরিক্ত খরচ করতেছে, অপব্যয় করতেছে। একজনের হয়তো খুব কম সোনাদানা হলেই তার পক্ষে চলে যায়, কিন্তু সে অনেক বেশি সোনাদানা ক্রয় করতেছে, গহনা ক্রয় করতেছে, অনেক বেশি জামা কাপড় ক্রয় করতেছে, অনেক দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় সে কিনতেছে, অথচ নর্মাল জামা কাপড় হলেই কিন্তু আমাদের হয়ে যায়। এটাই হচ্ছে অপব্যয়। কিন্তু সে যদি এই অপব্যয়টা না করত, সে যদি এই অতিরিক্ত খরচটা না করত, তাহলে এই টাকা দিয়ে সে কিন্তু একজন বা একাধিক মানুষ, বহু মানুষের সাহায্য করতে পারত। এবং যারা আসলেই দেখা যাচ্ছে যাদের প্রয়োজন আছে, হয়তো আমি একটা পোশাক কিনতেছি যেটা হচ্ছে হয়তো আমার ৫০০ টাকা দিয়ে আমি একটা জামা কিনতে পারি, সেখানে আমি ২,০০০ বা ৩,০০০, ৪,০০০ টাকা দিয়ে আমি জামা কিনতেছি, অথচ আরেকজন মানুষ, সে হয়তো আমাদের দেশে হতে পারে বা পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, তাদের গায়ে দেওয়ার মতো একটা জামা নাই। তাহলে এই যে আমি এই মানুষটাকে সাহায্য না করে আমি অতিরিক্ত খরচ করতেছি, এটা একটা অপব্যয়। তাহলে অপব্যয় কত রকমভাবে হতে পারে এবং আমরা কত রকমভাবে অপব্যয় করতেছি এটা চিন্তাই করা যায় না। এবং আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল কোরআনে বলছেন কিছুতেই অপব্যয় করো না। এরপরে ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই, শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। অর্থাৎ অপব্যয়কারীকে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ভাই, এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে শয়তান তার প্রিয় পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। তাহলে দেখেন যে
আল্লাহ তাআলা এই অপব্যয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করছেন। শয়তান যেমন আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ, তেমনি অপব্যয়কারীও আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ। কারণ আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ হয়তো দিচ্ছেন, কিন্তু সেটা সে কি করতেছে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করে নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের খায়েশ মেটানোর জন্য সে অঢেল টাকা পয়সা খরচ করতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অপব্যয় করো না। তাহলে তারা এই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে আল্লাহ তাআলার কাছে। সুতরাং দেখেন অপব্যয় করাটা কত বড় অপরাধ। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষামান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। অর্থাৎ হয়তো আপনার কাছে বা আমার কাছে একজন মানুষ সাহায্যের জন্য আসছেন, তখন এই মানুষটাকে সাথে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যদি সম্ভব হয় তাকে সাহায্য করতে হবে, আর যদি সাহায্য করতে আমরা না পারি কোনো কারণে, তাহলে তার সাথে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, নম্রভাবে কথা বলার জন্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হয়েও না এবং একেবারে মুক্তহস্ত হয়েও না, তাহলে তুমি তিরস্কৃত এবং নিঃস্ব হয়ে বসে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তুমি একেবারে কৃপণ হও না, অর্থাৎ তুমি কোনো খরচ করবা না, খালি টাকা জমায় রাখবা, এরকম মানুষ তুমি হও না। আবার একেবারে তুমি মুক্ত হস্তে টাকা খরচ করতেছো, দুই হাতে টাকা উড়াচ্ছ, টাকা নষ্ট করতেছো, এরকমও হও না। তাহলে তোমার অবস্থানটা হতে হবে এর মাঝামাঝি। অর্থাৎ তুমি অতিরিক্ত খরচও করবে না, আবার অতিরিক্ত কৃপণতাও করবে না, তোমার এর মাঝামাঝি একটা অবস্থানে তোমাকে থাকতে হবে। এবং তা যদি তুমি করো তাহলে তুমি তিরস্কৃত, নিঃস্ব হয়ে বসে থাকবে। অর্থাৎ তুমি যদি একজন মানুষ যদি কৃপণ হয়, তাহলে কিন্তু মানুষ তাকে তিরস্কার করে, মানুষ বলে যে ওই লোকটা কৃপণ, ওই লোকটা কিছুই খরচ করতে চায় না। আবার একজন মানুষ যদি অতিরিক্ত খরচ করে, একজন মানুষ যদি একদম দুই হাতে খালি টাকা ওড়ায়, তাহলে কিন্তু কিছু দিনের ভিতরেই সে তার সকল সম্পদ শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। সেটা আল্লাহ তাআলা বলছেন। নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনোপকরণ দান করেন এবং তিনি তা সংকুচিতও করে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং সব কিছু দেখছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেশি সম্পদ দান করেন এবং যাকে ইচ্ছা তাকে কম সম্পদ দান করেন, এবং যাকে ইচ্ছা হয়তো তাকে সম্পদ দান করছেন, তাকে এক সময় তার সম্পদ কমায় দিতে পারেন, বা একজনের কম সম্পদ আছে তাকে সম্পদ তিনি বাড়ায় দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার এখতিয়ারের ভিতর। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এবং আল্লাহ তাআলা বলছেন তিনি সব কিছু সম্পর্কে ভালোভাবে অবহিত এবং তিনি সব কিছু দেখছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। অতএব আমাদের অবস্থান কি এটা আল্লাহ তাআলা চাইতে কেউ ভালো জানেন না। অতএব আমরা যে অবস্থায় আছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থায় রেখেছেন, এবং এইটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে নিশ্চয় এর ভিতরে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছুই রাখছেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা একজন মুসলিম হিসেবে আমাদেরকে রাখতে হবে। তো এই ছিল আল কোরআনের সূরা ইসরা থেকে 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত একটি সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।